এই জিনিসপত্রগুলো কালকে আমরা সোনাঝুরির হাটতে। আমরা এখন শান্তিনিকেতনের ক্যাম্পাস এরিয়ার মধ্যে ঢুকে গেছি। ওই স্কাল্পচারটা রামকিঙ্কর বেজের নিজের হাতে বানানো। আমরা যতটা মুখ খুলি সা বলার জন্য, রে বলার জন্য, তুইও বলছিস। এটা হচ্ছে কলা ভবন। তাদের বাঁকের মতন রয়েছে, আর নিচে যেটা রয়েছে সেটা কুকুর রয়েছে। মায়ের থেকে মাসির বেশি দরদ, সবাই শুনেছ। সঙ্গীত ভবন, অমর্ত্য সেন। আমরা আজকেই চলে যাবো এখানে, কালকে রয়েছে। বিশ্বভারতীর ক্যাম্পাসটা ঘুরে আমরা এখন বেরিয়ে পড়েছি কঙ্কালী মায়ের মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর আজ আমরা ক্যাম্পাসটা একদম বাইরে থেকেই একটু দেখে নিয়েছি। তোমাদেরকে তো বলেইছি যে আমি এখানে আরো দুবার এসেছিলাম, সেটা বিয়ের আগে, যদিও বহু বছর হয়ে গেছে, বাট অরির কিন্তু এটা ফার্স্ট টাইম। তো সেই জন্যই একটু ভেতরে ঢুকে যদি আরো ভালো করে ঘুরতে পারতাম তাহলে আরো ভালো হতো, বাট সেটা করতে পারলাম না। সেটার দুটো কারণ রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ আমাদের হাতে খুব কম সময় রয়েছে, মানে আমরা খুব কম সময়ের জন্য এখানে ঘুরতে এসেছি। জাস্ট ওই সাডেন প্ল্যান আর কি, অফিসের কাজের মাঝখানে শনি রবি ছুটি পেয়েছি তো চলে এসেছি। আর সেকেন্ড কারণ হচ্ছে আমরা এখানে এসেছি স্যাটারডে সানডে নাগাদ করে, আর এই স্যাটারডে সানডেতে ক্যাম্পাসের ভেতরে অটো বা টোটোকে অ্যালাউ করে না। তো সাথে রয়েছে কুট্টুস, আর কুট্টুস খুব একটা বেশি হাঁটবে না, একটু হাঁটার পরেই বলবে বাবি কোলে নাও। আর অত বড় ক্যাম্পাসটা ওকে কোলে নিয়ে হাঁটাটা এখন সত্যি প্রচন্ড কষ্টকর হয়ে যাবে। তো এত কিছু ভেবে আমরা আর ডিসাইড করলাম যে ভেতরে ঘুরে দেখবো না, জাস্ট টোটোতে করে বাইরে থেকে যতটুকু দেখা যায় আর কি। তবে আরো একটা ব্যাপার আছে, কিন্তু আমরা কিন্তু এখানে আজকে 10টার মধ্যে এসেছি, মানে 10টার আগে। সেই কারণে এই বাউন্ডারির ভেতরে টোটো ঢুকতে পেরেছে। 10টার পরে থেকে কিন্তু নো এন্ট্রি শুরু হয়ে যায়, তখন কিন্তু মানে এই এলাকার ভেতরেও কিন্তু টোটো বা অটো এগুলোকে অ্যালাউ করে না ওনারা। তো যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি আমরা কঙ্কালীতলা, কঙ্কালী মায়ের মন্দিরে। আর অ্যাজ ইউজুয়াল যে কোনো মন্দিরের দেখবে এন্ট্রি গেটের সামনেই কিছু দোকান থাকে, যেখান থেকে ফুল, মালা, ডালা যেটাকে বলা হয় আর কি, প্রসাদ, এগুলো পাওয়া যায়। বেশ ছোট ছোট স্টল করে বসে। তো এখানেও সেরকমটাই রয়েছে। আর সেখান থেকে আমরা ঠাকুরের পুজোর ডালাটা নিয়ে নিয়েছিলাম, জবার মালা আর প্রসাদ ওনারা নিজেরাই গুছিয়ে দিয়েছিলেন, আমাদের আলাদাভাবে কিছু বলতে হয়নি। তো এই হলো মায়ের মন্দিরের এন্ট্রি গেটটা, যেখানে জয় মা কঙ্কালী লেখা রয়েছে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে এই কঙ্কালীতলা বা কঙ্কালী মায়ের মন্দিরটি সতীর 51 পীঠের মধ্যে একটি সতীপীঠ, এবং অনেকে বলে নাকি এটি শেষ সতীপীঠ। পুরাণ অনুযায়ী সতী যখন প্রচুর অপমানে চূড়ান্তভাবে রেগে গিয়ে নিজের দেহত্যাগ করেছিলেন, তখন ওনার শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়েছিল, এবং সেখান থেকেই বিভিন্ন মন্দিরের আবির্ভাব হয়েছিল। তো এই কঙ্কালীতলাতে মায়ের কোটিদেশ বা কঙ্কাল বা কোমরের অংশ পড়েছিল, তো সেই কারণে এই মন্দিরের নাম হয়েছে কঙ্কালীতলা। কঙ্কাল থেকে এই মন্দিরের নামের আবির্ভাব হয়েছে। এই মন্দিরের ঠিক পাশেই একটি পুকুরে মায়ের কঙ্কালটি প্রস্তরীভূত অবস্থাতে রয়েছে বলে বিশ্বাস করে সবাই, বাট একটা ভুল হয়ে গেছে আমাদের, সেই পুকুরের কাজটা ঘুরে দেখে আসতে ভুলে গেছি একেবারে, সেই কারণে তোমাদেরকেও দেখাতে পারলাম না। মন্দিরের গর্ভগৃহে যখন আমরা পুজো দিতে বসেছিলাম সেই সময়ই বামুন ঠাকুর আমাদেরকে বলেছিলেন, আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিলাম মায়ের কঙ্কালটি কোথায় রয়েছে, তো উনি হাত দিয়ে আমাদেরকে দেখিয়ে বলেছিলেন পাশেই জানলা থেকে দেখা যাচ্ছিল যে ওই পুকুরের মধ্যে। বাট আমি যে ওই জায়গাটাতে একবার ঘুরে আসবো মাথা থেকে একদম বেরিয়ে গেছিল, কারণ কি মায়ের গর্ভগৃহে ঢোকার আগের মুহূর্তেই এমন একটা ইনসিডেন্ট হয়েছে যেটার জন্য আমার মাথা থেকে সমস্ত কিছু বেরিয়ে গিয়েছিল। মায়ের গর্ভগৃহে ঢোকার ঠিক গেটের বাঁ দিকেই একটা জায়গা রয়েছে যেখানে বলি দেওয়া হয়, আর এক্স্যাক্টলি ওই মুহূর্তেই একটা পাঠা বলি দেওয়ার জন্য তাকে মানে রেডি করা হয়েছিল। মন্দিরের ভেতর থেকে পুজো দিয়ে পাঠাটাকে বের করে ওই জায়গাটাতে নিয়ে যাওয়া হয়েছে। আর ওই দৃশ্যটা দেখে আমার এতটাই খারাপ লাগছিল, মানে ভাষা নেই বলার মতন। একটা পাঠা যে কিনা বুঝতে পেরেছে তাকে এই মুহূর্তে বলি দেওয়া হবে, তো সে মানে রীতিমতন কাঁপছে, তার 4 হাত পা পুরো কাঁপছে, এবং সে টয়লেট পর্যন্ত করে ফেলেছে ভয়ের চোটে। মানে ওই দৃশ্যটা দেখে আমার সবকিছু মাথা থেকে একেবারে আউট হয়ে গেছিলো। আমার একদম জাস্ট ইনফ্যাক্ট আমার পুজো দিতে ঢুকতেও ইচ্ছা করছিল না, আমার মনটা আনছান করছিল। যাই হোক, এই কারণটার জন্যই আমি বিশেষ করে মানে কোনো রকম পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম, ওই জায়গাটা ছেড়েই বেরিয়ে চলে এসেছিলাম। আর এই যে যত ভিডিও ক্লিপস দেখছো এগুলো কিন্তু ওই ইনসিডেন্টটা হওয়ার অনেক আগে, যখন আমরা মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। আর বলিটা যেই জায়গাটাতে হয়েছে সেই জায়গাটা আর আমার মাঝখানে ছিল শুধুমাত্র একটা উইন্ডো দেওয়া দেওয়াল, মানে বুঝতে পারছো ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাটাতে বলিটা হচ্ছিল, আমার ঠিক পাশেই। তো আমি মুখটা ঘুরিয়ে রেখেছিলাম, আর যখনই আমি মন্দিরের মানে মেন যে গর্ভগৃহ রয়েছে সেই গৃহের ভেতরে মানে দরজার মধ্যে পা দিচ্ছি, সেই সময়ই বলির কোপটা দেওয়া হয়েছিল। আর পাটাটি শেষবারের মতন যেভাবে চিৎকার করে উঠেছিল সেই আওয়াজটা আজও আমার কানে বাজে।
যাই হোক, তোমরা মায়ের গর্ভগৃহের ভেতরের যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি গর্ভগৃহের বাইরে থেকে একদম জুম করে নেওয়ার চেষ্টা করেছি, তাও আবার সিকিউরিটি গার্ডের পারমিশন নিয়ে, কারণ কি গর্ভগৃহের ভেতরে ফটো বা কোনো ক্যামেরা অ্যালাউড ছিল না। মায়ের মন্দিরে পুজো দিয়ে রাস্তায় যাওয়ার পথে একটা মানে রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, একটু ব্রেকফাস্ট সেরে নিই, অনেকটা টাইম হয়ে গেছে, ব্রেকফাস্ট কাম লাঞ্চের মতন হয়ে যাবে এখানে। বাবা সরে এসো, এখানে সরে এসো, চলো আমরা যাই সবাই। ওপেন রোডের উপরে দেখো কি সুন্দর একটা 6 চট্টুর মধ্যে কি ভালো লাগছে, সাজিয়েছে খুব সুন্দর করে। আমাদের ব্রেকফাস্ট টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছে, আর আজকে আমরা অর্ডার করেছিলাম লুচির একটা থালি, যার মধ্যে ছিল গরম গরম 4 পিস লুচি, আলু ছোলার ডাল দিয়ে একটা তরকারি আর বোঁদে। আর এই তরকারিটা কিন্তু ওরা সেকেন্ড টাইমও সার্ভ করেছিল আমাদেরকে। আর দেখো কি সুন্দর কাঁসার থালাতে সার্ভ করেছে, খাবারটাও কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল। তোমরা অনেকেই নিশ্চয়ই দেখেছো, একটা সিরিয়াল হতো স্টার জলসায়, ইষ্টি কুটুম। হ্যাঁ, ইষ্টি কুটুম, তো সেটা পলাশবনি শালবনিতে শুটিং হয়েছিল, এটা হচ্ছে সেই জায়গাটা। কি সুন্দর লাগছে। আমরা টিভির এপারে থেকে বুঝতেও পারি না যে একটা সিরিয়াল বা একটা মুভি বা কোনো একটা ভিডিও বানাতে গেলে ঠিক কতটা কষ্ট করে বানাতে হয়। এই যে গোটা আদিবাসী গ্রামটা দেখতে পাচ্ছ, সিরিয়ালের জন্য শুধুমাত্র এই গ্রামের প্রত্যেকটা দেওয়ালে কত সুন্দর করে এঁকেছে। এই জায়গাটা কি শুটিং হয়েছিল? হ্যাঁ, ওই যে বাড়িটা ক্রস করলাম, ওই বাড়িটাকে করে। তাই? হ্যাঁ, মারামগুরুর থানেতে। ওটা মানে কি সত্যিকারের কি এই ঠাকুরের অস্তিত্ব আছে মানে সাঁওতালিদের মধ্যে? হ্যাঁ, বাপরে ওরা প্রচুর মানে। ওই মারামগুরুর থান কোথায় এখানে? ওইটা তাই না বাড়ি, ওইটাকেও কোথায় মারামগুরু থানেতে কোথায় মানে কে জানে, কিন্তু ওইটাকে একটা সিরিয়ালের জন্য কত কিছু করতে হয়, পুরো গ্রামটাকে সাজিয়েছে। একবার বসন্ত উৎসবের সময় এসেছিল। হ্যাঁ, ওই অনেক কাজ। আচ্ছা। তো এখানে এসে যত আদিবাসীদের সবাইকে বস্ত্র বিতরণ, হ্যাঁ, তারপর অনেক কিছু করে গেছে। তারপরে আপনার মানে এখান থেকে তো উনি ফেমাস হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, একদম ভীষণ চলেছে সিরিয়াল। খাওয়া দাওয়া, বস্ত্র, অনেক কিছু ইয়ে করে গেছে। এগুলো কি সেই সময়ই রাখা নাকি? হ্যাঁ, তখন তো সময় নেই। দেখো সিরিয়ালের জন্য আঁকা হয়েছিল, পেন্টিং করা হয়েছিল। এই জঙ্গলগুলো দেখেন, এখানেও শুটিং হয়েছিল। এই জঙ্গলটাকে সেই গাছতলায় নাচ টাচ করতো, সিরিয়ালটার মধ্যে দেখেছিলাম। এইসবই জায়গাতে শুটিং গুলো হয়েছিল। তোমার কি সুন্দর জিনিসপত্র। পরবটাতে লাইচবো আমি মারাম গুরুর থানেতে। এবার মনে পড়েছে লাইনটা। কি যে অসাধারণ লাগছে, কি বলবো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর পুরো দেখো পুরো গ্রিন গ্রিন একেবারে চারিদিকে। আর গন্ধটা, আমি জাস্ট গন্ধটাকে ভাবছি, মানে ছোটবেলায় এই গন্ধটা যখন গ্রামে ঘুরতে টুরতে যেতাম সেই সময় পেতাম। বহু বছর আর যাওয়া হয়নি, লাস্ট বোধহয় ক্লাস 11 না 12 সেই সময় গেছিলাম বর্ধমানে, তারপর থেকে আর যাওয়া হয়নি। এত ভালো লাগছে, শালবনি পলাশবনি। কাশ সিরিয়ালটা এখন শ্যুট হতো। এই যে এই জায়গাটাতে অনেকটা স্পেস রয়েছে, মানে এই জায়গাটাতে ওই সিরিয়ালের ডান্স ফান্সগুলো হতো। খুব সুন্দর লাগছে, মাটির বাড়ি। একটু জোরে দাও।
কাটে রে পতর পিরিতের ফুল ফুটে। ওখানে দেখো সব রিলস বানাচ্ছে। আমরা এবার চলে এসেছি ডিয়ার পার্কে। এই যে দেখো ওপরেই লেখা রয়েছে, এখানে দেখবো আমরা এখন ডিয়ার। হ্যাঁ, এখানে না মানে এই পার্কে যাওয়ার জন্য এন্ট্রি ফি কিছু লাগে না, শুধু আধার কার্ড লাগবে। আধার কার্ড বা ভোটার কার্ড এটা দেখিয়ে ওইখান থেকে একটা এরকম কুপন মতন দেবে, সেটা নিয়ে যেতে হবে। তো চলো ভেতরে গিয়ে দেখি কি কি আছে। যখন এখানে কিছু টুরিস্ট বেরাচ্ছিলেন তখন বলছে তাড়াতাড়ি যাও, একটা হরিণ আছে। এসে দেখছি প্রচুর হরিণ, আমাদের কপালে অনেক হরিণ রয়েছে। এই দেখো কত হরিণ রয়েছে। হ্যাঁ, অনেকগুলো আছে। এই ওগুলোকে কি বলে? বইতে পড়েছো না? ওগুলোকে কি বলে? কি ওগুলোকে? ওগুলো কি বল? কোন অ্যানিমাল ওটা? নামটা বল, বলো। হ্যাঁ, জোরে বলো, এইদিকে তাকিয়ে বলো। ডিয়ার। ডিয়ার দেখতে পেয়েছো বাবা? ডিয়ার দেখতে পেয়েছো? তো ফাইনালি আমাদের এই শান্তিনিকেতন বোলপুরের ট্রিপটার একেবারে এন্ডে এসে পৌঁছেছি আমরা। দুটো অসম্ভব সুন্দর দিন কাটিয়ে এবার ফিরতে হবে আমাদের সেই চেনা ঠিকানায়, আমাদের বাড়িতে। আর আমরা এখন চলে এসেছি বোলপুর স্টেশন। দাদা আমাদেরকে স্টেশনে ড্রপ করে দিয়ে গেছে, এখন বাজে 3:45 আর আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে লাঞ্চটা করার জন্য। খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, টেবিলেও সার্ভ করে দিয়ে গেছে। আজকে আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি আর এর পাশে রয়েছে চিকেন চাপ। এখন বাজে 3:55 আর ট্রেনের টাইম আমাদের মানে এখন অনেকটা টাইম রয়েছে হাতে। 5টার সময় ট্রেন রয়েছে। 5:20 ট্রেন রয়েছে, তখন অনেকটা টাইম। তো সেই কারণে স্টেশনের যে ওয়েটিং রুমটা রয়েছে সেখানেই বসে রয়েছি। হ্যাঁ, যদি লেট না করে, লেট করলে তো আরও বেশি হয়ে গেল। এখন বসে থাকি, মানে ভীষণ টায়ার্ড লাগছে, চোখ যেন একদম জুড়ে আসছে ঘুমে। গুড মর্নিং। কালকে আমরা 9:15 নাগাদ বাড়িতে এসে পৌঁছেছি। অ্যাকচুয়ালি 25 মিনিটের মতন ট্রেনটা একটু লেট ছিল। আর এসেই মানে তাড়াহুড়া করে সমস্ত কিছু আনপ্যাক করে যা যা কাঁচার জিনিস সব সেই জায়গায় রেখে তারপরে কুট্টুসকে মানে ফ্রেশ করে আমরা নিজেরাও ফ্রেশ হয়ে মানে ডিনার করে শুয়ে পড়েছিলাম। কারণ কি আজ থেকে কুট্টুসের এক্সাম স্টার্ট হয়েছে।
মানে হলো। এই কুট্টুসকে স্কুলে দিয়ে আমি বাড়ি এলাম, এখনো প্রচুর কাজ রয়েছে, প্রচুর জামা কাপড় রয়েছে কাচাকুচি করার, ভাবলেই ভয় করে। জামা কাপড়গুলো সব আমি ভিজিয়ে দিয়ে গেছিলাম সার্ফে, এখন কাচতে বসবো। রান্না বান্নাও সব কমপ্লিট, সকালবেলাতেই আমি সমস্ত রান্না সেরে রেখে দিই। তো যাই হোক, আমাদের শান্তিনিকেতনটা তো ঘোরা ভীষণ ভালো হয়েছে। কুট্টুসের জন্মদিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি, ও খুব খুশি হয়েছে, খুব সুন্দরভাবে ঘুরেছে, এটাই ভালো লাগা আর কি। মানে ও খুশি হলে পরেই সবকিছু ভালো লাগে, কারণ কি ওর জন্যই তো এই হঠাৎ করে ট্যুরটা মানে প্ল্যান করা আর কি, না হলে পরে তো যাওয়ার কোনো কথা ছিল না। তো এটাই আমাদের তো খুব ভালো লেগেছে শান্তিনিকেতন ঘুরে। আর তোমাদের ব্লগটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর যেরকম বললাম, কুট্টুসের এক্সাম আজকে থেকে স্টার্ট হলো। এক্সাম মানে কি বাচ্চাদের ওই কি অবজারভেশন, ম্যামরা বারবার করে বলে দেয় বাচ্চাদের উপর কোনো রকম কোনো প্রেশার যেন না দেওয়া হয়, জাস্ট অবজারভেশন। ওরা অবজার্ভ করবে যে প্রত্যেকটা বাচ্চা ঠিকঠাকভাবে রেসপন্স করছে কিনা, এই আর কি। তো আজকে কুট্টুসদের রাইমস আর আর্ট অ্যান্ড ক্রাফট রয়েছে, কালকে ইংলিশ রয়েছে, এরকম করে মানে এই ফ্রাইডে অবধি 4 দিন এক্সাম রয়েছে। তো এই হলো আপাতত আপডেট, আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। টেক কেয়ার, টাটা।